সকালে এখন তো সকাল হয়ে আছে, প্রত্যেক আমার দিকে নজর রাখছে আবার, মানে সাহস কত বড়। তো সকাল হয়ে আছে আর ঘুম দিয়ে উঠেছি। কালকে পার্ক সার্কাস থেকে বন্ধু একটা গেঞ্জি নিচ্ছিল, গেঞ্জিটার দাম 150 টাকা, 10 টাকাও কমায়নি, ঠিক আছে। তো আমার বাড়ির এখানে বিক্রি হচ্ছে 140 টাকা, 130 টাকা। তাহলে আমি বলি ওখান থেকে নিবি কেন, আমি কিনে দেবো। তো টাকা পাঠিয়েছে, সেই গেঞ্জিটাই আনতে যাচ্ছি এখন। চলো দেখাই। টাকাটা নিয়ে গিয়ে ফিরিয়ে আনলাম, কালকে ওর ওখান দিয়ে নিতে দিইনি, আর গেঞ্জি যদি না হয় আমি শেষ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে 4টে গেঞ্জি ছিল, সেই 4টে গেঞ্জি তাদের একজনই বলে গেছে নেবে, তো হয়নি। বললো দেখি যদি তারা নিতে না আসে তাহলে উনি বলেছে উনি বাড়িতে বয়ে এসে দিয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আর না হলে সরস্বতী পূজার আগে নতুন ঢুকলে ওইরকম স্টাইলে আবার নিয়ে নেবো। বাট আপাতত এক্ষুনি এই মুহূর্তে হয়নি, ক্যামেরাটা অন করিনি তাই অতটা দেখাতে পারলাম না। তো এই আর এই দেখো এ কে, এই কুকুরটা দেখে একটা কথা মনে পড়ে গেল। তাহলে প্রায় বছরখানেক আগে আমি একটা কুকুর, ওরকম আগে কুকুর পোষার খুব শখ ছিল, তাই একটা কুকুর ওরকমই আনবো বলে, মানে একজন তাও ফ্রিতে দেবে বলেছিল, ঠিক আছে। ওই হোয়াইট যেসব লম্বা লম্বা চুল, লম্বা লম্বা গায়ের লোমগুলো হয় না, ওই কুকুরগুলোর দাম। এবার আমি কুকুরটা আনবো বলে বাড়ি দিয়ে যখন বেরোচ্ছে মাকে বলে, মা বলছে কুকুরটা এনে হয় তুই থাকবি বাড়ি, নয় আমি থাকবো, আর নয় কুকুর থাকবে, মানে যে কোনো একজনের তো ছাড়তেই হবে, এরকমই একটা ব্যাপার। তো তাই নিয়ে এত ঝামেলা হয়েছে, মোটামুটি কুকুর আনার স্বাদ আমার মিটে গেছে, সেই থেকে আর কিছু পোষার নাম করি না। ওই বাড়ি দুটো পাখি আছে, আমার পাখি অতটা ভালো লাগে না খাঁচার ভিতরে বন্দি করে রাখা, তো ওই মাই দেখাশোনা করে, বাবাই দেখাশোনা করে, ব্যাস এটাই। তোমাদের কাদের বাড়ি কুকুর আছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। ফোনটাতে এখন গ্লাস নেই, ধরে ভিডিও করতে ভয় লাগছে, যদি হাত থেকে পড়ে ভেঙে যায় একদম। আমার হাত থেকে ফোন পড়ে খুব, তার উপরে যদি পড়ে যায়। আবার বেরোচ্ছি, একটু রেশনে যাবো, এসে মানে আজকে রেশন দিচ্ছে। এখন তো দুয়ারে সরকার, মানে জানোই তো সব জায়গায় বাড়িতে প্রায় পাড়ার সামনে এসে সবাইকে দিয়ে যায়, তো আজকেই রেশন দিচ্ছে, খবর পেয়েছি, এই যাবো। তা আমার ডেলি ব্লগের ফুটেজটা তো আমার নিতে হবে বল, হ্যাঁ আমার ব্লগের ফুটেজটা। হ্যাঁ লাইন কম আছে, আমার পড়া নেই, তাহলে ভালো করে ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, ভিড় কম আছে জীবনের প্রথমবার। 10 কেজি আটা নেবো না, শুধু চাল। কুড়ি কেজি হলে তাহলে রেশন ধরা কমপ্লিট, আর এবারে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর তারপরে প্রায় দুপুর নাগাদ থেকে ওটা এডিটিংয়ে বসবো, মানে আজকে যেটা সন্ধ্যাবেলা আপলোড দেবো ওটা দুপুর নাগাদ এডিটিংয়ে বসবো, কি দেখি কখন বসি, টাইম যেরকমই হবে। আপাতত খাবো, খিদে পাচ্ছে হবে। আবার আজকে আর সরস্বতী পূজা নিয়ে স্কুলে দেয়াল পত্রিকার একটা ব্যাপার রয়েছে, যাওয়ার কথা ছিল, মানে ম্যাম বলেছিল যেতে, বাট সময় হবে না, ওই জন্য যায়নি, কাজ রয়েছে সেগুলো করতে হবে, তো আর যায় মানে যায়নি, বেকার। রাখলে এক মুঠো হয়ে যাবে আর খেলে বেশি হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এবারে যাচ্ছি টাকা তুলতে, মানে জেঠিমা আমার কাছে 500 টাকা পায়, 1000 টাকা পেতো, 500 টাকা ক্যাশ ছিল দিয়ে দিয়েছিলাম 2-3 দিন আগে, আর 500 টাকা ক্যাশ ছিল না বলে দেওয়া হয়নি, সেই টাকাটা দিয়েই দিই, সেই তো জেঠিমা দিতেই হবে, টাকা রয়েছে দিয়ে দিই। এমনি 300 টাকা ক্যাশ আছে, আর 200 টাকা নেই, ওই 200 টাকাটার জন্যই যাচ্ছে। এমনি টাকা পয়সার হাল খুব খারাপ। 230 টাকা আমার খিজ লাগতো, কিন্তু অনলাইনে গেলে তো ওটা 300, মানে ওরা ধর 100 করে, মানে খিজ তো দেয় না, 30-70 যাই লাগো, মানে এরকম খিজ তো দেয় না। তো ওই জন্য হচ্ছে কি দোকানে গেলাম, আর দোকান দিয়ে হচ্ছে কি 230 টাকা অনলাইন করলাম, বললাম দরকার, দিয়ে দিল। কি 500? কি 500? পূজার 500? কিসের পূজা বলবি তো? সরস্বতী পূজা? বুঝতে পারছি না। কোথায় টাকা, কোথায় ঠাকুর তুললি তোরা? তুলি, কোথায় তুলি? আমরা হচ্ছে কি খামার তুলি, ওই আমাদের কোথায় খামারে।
কোশিয়ারে খামারে ঠাকুর তুলবে, আবার স্কুল মাঠে ঠাকুর উঠবে, আবার এই পারে ঠাকুর উঠছে। ওই তো ভাব, ওইটা নায়াপাড়ার ঠাকুরটা ওটা। দাসপাড়া স্কুলে ওই একদিন পর ভাষণ বিসর্জন করতে হবে আমার পক্ষে, আমার পথে আসলে। ও আমি 5-6 বছর হয়ে গেছে। 5-6 বছর হয়ে গেছে। চল আমি কয়েন দেখিনি তো। টাকা সব ফাঁকা হয়ে যাচ্ছে আমার, আমি কি গরিব হয়ে যাচ্ছি দিন দিন। কালকে রাতে থাক উনি আর বলে লাভ নেই, যা হয়েছে হয়েছে। मैं भी जिंदा है वो भी जिंदा है, देख लेंगे एक दिन। ঠিক আছে, বাকিটা দেখা যাবে, এখন সময় আছে। 5 hours later. তো সেই দুপুরের পর থেকে ভিডিও এডিট করছিলাম, জাস্ট ভিডিও এডিট শেষ করে ভিডিওটা আপলোড করে প্রাইভেট করে রেখেছি। ওই 8টা নাগাদ আমি প্রত্যেকদিন যেমন ভিডিও দিই ভিডিওটা ছাড়বো। তো এবারে দাদার এসআইআরে ওই ভোটার লিস্টে সমস্যা হয়েছে, তার জন্য কাগজপত্রটা এখন জমা দিতে যাচ্ছি একজনের বাড়িতে। জাস্ট ভিডিও এডিট করে উঠলাম, আর এবারে রাতে আবার এডিট করতে বসতে হবে। কালকে হয়তো স্কুলে যেতে হবে, মা বাড়িতে নেই, আবার সকালে উঠে রান্না করতে হবে, অনেক কাজ আছে। ঠিক আছে, তো আপাতত যাই, ওটা জমা দিয়ে আসি। আর এখন প্রায় সবে 6:30টার মতো বাজে, আর আস্তে আস্তে যাই। আর এসে আবার ফোনে চার্জও কম আছে, 15% চার্জ। এরপরে আর ফুটেজ নেওয়া যাবে কি জানি না, কারণ লো ব্যাটারি হয়ে গেলে আমার ফোনে আবার ক্যামেরা ওপেন হয়। যাই হোক, বেকার ফোন। দেখো, বলেছিলাম না আমার ফোনের চার্জ লো, তাই আমি আর ক্যামেরাটা অন করতে পারলাম না। আমার ফোনে শুধু ব্যাটারি লো বলে লাইটটা জ্বালতে পারছি না, নাহলে এখানে জমা দিতে আসছি। এদের বাড়িতে এই এত বড় খরগোশটা রয়েছে, কি সুন্দর না। এই জমা দেওয়া কমপ্লিট, এটা নিয়ে এবারে দুয়ারে সরকার না কি হয় না, এসআইআরের যেসব কাজকর্মগুলো হয় ওখানে জমা দিলে দাদা এসে হয়ে যাবে। এবার বাড়ির দিকে যাবো। তো এখন বাড়িতে এসে শুয়ে পড়েছি, কষ্ট হচ্ছে, সারাদিন শুইনি, এবারে একটু ঘুমাবো খাওয়া দাওয়া করে নিয়ে। তো আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।